সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ডক্টর লিখতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদেশ না মানলে আইনি ব্যবস্থার নির্দেশ। আদালতের রায়কে স্বাগত জানিয়ে দ্রুত গেজেট প্রকাশের দাবি চিকিৎসকদের। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচিতে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 27 নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ফের 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিএম রহমান ও আনোয়ার হোসেন নাইমের 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। অভ্যুত্থানের 7 মাস পরও রাজনৈতিক ধূম্রজাল কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। পতিত ফ্যাসিস্ট সরকারের বিচারের জন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বেক্সিমকো গ্রুপের 169টি প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। এখন নিজস্ব তত্ত্বাবধানে প্রতিষ্ঠান চালাতে পারবে শিল্প গ্রুপটি। ঢাকার কামরাঙ্গীর চরে 13 বছরের কিশোরীকে ধর্ষণের মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় 2 শিশুকে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রমজান উপলক্ষে রাজধানীতে বিশেষ মূল্য ছাড়ে ভোগ্যপণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান সিটি গ্রুপ। ঢাকার 15টি পয়েন্টে ট্রাকে করে এই পণ্য বিক্রি কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। পাকিস্তানের জিম্মি দশা কাটেনি ট্রেন যাত্রীদের। দেশটির বেলুচিস্তানের ট্রেনের যাত্রীদের জিম্মির ঘটনায় এখন পর্যন্ত 155 জনকে জীবিত উদ্ধার করেছে সেনাবাহিনী। এখনও আটকে আছে প্রায় 250 যাত্রী। রাশিয়ার সঙ্গে 30 দিনের সাময়িক যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। যুদ্ধবিরতির প্রস্তাবে রুশ প্রেসিডেন্ট পুতিন রাজি হবেন বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেনফিকাকে হারিয়ে প্রথম দল হিসেবে এবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা। রাফিনার জোড়া গোলে পর্তুগিজ ক্লাবকে 3-1 ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এই ছিল আজ সারাদিনে। দেখা হবে আগামীকাল।